আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও ভালোই রাখছে। তো দেখতেই পারছেন আসলে আমার ফেস দেখে আপনারা বুঝে গেছেন আমি জানি। আর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন কোন টপিকে ভিডিও বানাইতে আসছি। তো এতদিন ভিডিওতে বলছি অথবা কিছু না কিছু দেখছেন আমার মেয়েরে বা আমার মেয়ে ছিল ক্যামেরাম্যান। তো আজকে হচ্ছে স্ট্যান্ডে বসাইছি। আজকে ক্যামেরা মোবাইলটা স্ট্যান্ডের মধ্যে বসায় ভিডিও বানাইতেছি। আর এতদিন কিন্তু আমার সানজু ভিডিওটা ধরতো। তো আসলে অনেক দিন আসছিল আমার মেয়ে, মনে হয় রোজার ঈদ কইরা, হ্যাঁ, 10 দিন পরেই মনে হয়, 1 সপ্তাহ বা 10-15 দিন এরকম পরে আসছে রোজার ঈদের। তো আজকে মেয়ে শ্বশুর বাড়িতে গেছে। তো আমি আসলে এত খারাপ লাগে না কোনো সময়, মেয়ে আসে শ্বশুর বাড়ি যায়। তো এবারকার একটু লং টাইম থাকছে। আর বিশেষ করে আজকে যাওয়াটা মানে এই রুমের ভিতরে যে আমি আসছি, এখন যে বসে আপনাদের সাথে কথা বলতেছি, সত্যি কথা আমার ভিতরটা যে কেমন করতেছে একমাত্র একটা মাই জানে। আমি জানি না যে একটা সন্তানের জন্য আসলে যারা মারা মেয়েরা বিয়ে শাদী দেয়, শ্বশুর বাড়িতে যায়, তো আসলে মন যে কেমন করে একটা মায় যখন একটা কন্যা সন্তান বিয়ে শাদী দেয়, দেওয়ার পর বুঝতে পারে যে একটা মায়ের মন তখন কেমন করে। আর আমার 2টা ছেলে মেয়ে ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নাই তো দেখার মতো। আজকে আমি আমার বুকটার ভিতর কেমন করতেছে আমি বুঝাইতে পারি না। আমার মুখে তেমন কোনো ভাষা নাই যে আমি আপনাদেরকে বুঝাই বলবো। তো রাতের বেলা মানে মেয়ের জামাই ফোন দিছে, সঞ্জুর জামাই ফোন দিছে রাতের বেলা। সঞ্জু কথা বলছে মোবাইলে, তো ফাইনাল করছে যে সকালে যাইবো গা। তো রাতের বেলা আমি খাও তো রাতের বেলা আমি ঘুমাইয়াছিলাম, তখন জামাই ফোন দিছে, জামাইয়ের সাথে কথা বলছে। আচ্ছা খাও, কথা বলছে, হ্যাঁ এরা কথা ফাইনাল করছে। তো সকালবেলা ঘুম থেকে উঠটা এত ঘুমাইতেছে। সকালে রাতে সজাগ ছিল, এত রাত পর্যন্ত সজাগ ছিল। তো সকালবেলা আমি ঘুম থেকে ওইটা নাস্তা বানাইয়া ছেলেরে নিয়ে মাদ্রাসায় গেছি। মাদ্রাসাতে আইসা আমি মাছ ভাজ্যা বোনা করছি, তখনই আমার মাইয়া বলতেছে আম্মু আজকে আমি যাবো গা। তো আসলে যদি একটা দিন তারিখ কইরা 2-1 দিন হাতে সময় রেখা তারপরে যায়, তো এবার যেহেতু একটু বেশি সময় আছিল, আমি ভাবছিলাম যে মেয়ের একদম বাড়িতে নিয়ে দিয়ে আসবো আর রান্না বান্না কইরা দেবো, এরকম ভাবছিলাম, যাতে করে আমার মেয়ে যাওয়ার পর 2 দিন খাইতে পারে মায়ের হাতের রান্নাটা। আমি জানি না আজকে আমার মেয়ের কেমন লাগতেছে, কিন্তু কিন্তু আমি আমি যে মা আমি যে মা আমার ভিতরটা একদম ফাইটটা যেতেছে। আমি বুঝাইতে পারতাছি না আমার ভিতরে আজকে কেমন লাগতেছে। আমি শুধু আজকে আমি বাইরে বাইরে ঘুরতেছি, আমার রুমের ভিতরে একটু ভালো লাগে না। আমার সাহায্য কিন্তু আরো আসে যায়, কিন্তু এবারের মতো আমার এত খারাপ লাগে না কখনো। আর এই রুমটার ভিতরে কিন্তু আমি মেয়ে আসিল, ভিডিও বানাইছি ওই রুমের মধ্যে। এই রুমে আমি বেশি একটা আইসি না, কারণ মেয়ে এই রুমে থাকে, ওর জামাই ফোন দিয়ে কথা বলে, এই আর কি। তো মেয়ে গেছে আজকে যে আমি এই রুমের মধ্যে আসছি, আসলে এই যে মেয়ের রুম না এখানে, তারপর কিছু কিছু পুরান জামা কাপড় রেখে গেছে। তারপর এই যে এখানে হাতের মধ্যে মেহেদি পরে, ওই মেহেদি গুলা এখানে রেখে গেছে। 3-4টা মনে হয় না জুনাই।
মানে আমি মাদ্রাসাতে আইসা দেখি যে আমার মেয়ে মানে যাওয়ার জন্য করতেছে। এই দেখেন কতগুলো মেহেদি, এই যে একটা, এই যে একটা, 5টা। তো আসলে মেয়ে এতদিন আসছিল, মনে হয় ঘরের মধ্যে আমি বাপ মা নিয়ে আসি, আমার এমন শান্তি লাগছে। আজকে আমার মেয়ে গেছে আমি মানে বুঝতেছি যেমন আমার এমনি তো বাপ মা নাই, মানে আজকে যেমন আমি বুঝতেছি যে আবারও আমি এতিম হয়ে গেলাম। তো মেয়ে কিন্তু রাখা যায় না, আর যত মা বাপের তো অবশ্যই মায়া লাগে সন্তানের জন্য। মেয়ে তো আর রাখা যায় না, যে বিয়ে দেওয়ার পর তো আর মায়া রাখতে পারে না। আবার সামনে কুরবানির ঈদ, তো জামাইও বলছে বেশি দিন হয়ে গেছে এখানে আসছে যাওয়ার জন্য। তো সবকিছু মিলিয়ে আজকে হুট করে মেয়ে মানে চলে গেল, কোনো কিছু রান্না করে দিতে পারলাম না, সাথে করে কোনো কিছু দিতে পারি নাই। তো আমি গাড়িতে উঠাই দিয়ে আসছি, আর কাচ্চি কিনা দিয়ে দিচ্ছি সাথে। মানে আমি ভাবছিলাম 2 দিন যাতে খাইতে পারে, খাবার দাবার রান্না করে দেবো, আমি খাবার দাবারটা রান্না করে দিতে পারি না। দেখবেন একটা মেয়ে কিন্তু শ্বশুর বাড়ি থেকে যখন মায়ের কাছে আসে তখন কিন্তু খালি খায় আর ঘুমায়, জামায় ফোন টোন দিলে কথা বলে, এটাই সবার ক্ষেত্রে এরকম। তো এটা আর কি। তো মেয়ে যে আজকে গেছে, মেয়ের সাথে কোনো খাবার দাবার আমি দিতে পারি নাই। যদি দিয়ে দিতে পারতাম তাহলে আমার মেয়ের জন্য একটু ভালো হইতো, যাই আর কষ্ট করা লাগতো না, কারণ ওরা তো সবাই ভিন্ন, আলাদা আলাদা, এটা আর কি। তো আমি যেভাবে চাইছিলাম এইভাবে দিতে পারি নাই, তাতেও মনটাতে একটু কষ্ট লাগতেছে। আর এই রুমটার মধ্যে আইসা মানে আমার খুব খালি খালি লাগতেছে, মনে হয় পুরো বাসাটা আমার ফাঁকা হয়ে রয়েছে। আর অনেক বেশি খারাপ লাগতেছে, মানে আমি যখন প্রথম সাঞ্জরে বিয়ে দিই তখন আমি, এখন তো ভালোই মানে অনেক শক্ত হয়ে গেছি, মনটা অনেক শক্ত করতে পারছি। যখন প্রথম আমি সাঞ্জরে বিয়ে দিছি, আমার সাঞ্জু গেলে খালি কিছু রুমের ভিতরে জোরে জোরে করে কান্না করতাম, আমি সহ্য করতে পারতাছি না যে আমার মেয়ে, আমি যে বিয়ে দিছি কতদিন এখানে বেশি বেশি থাকবো, আমার কাছে কম থাকবো, আমি মা, আমি কেন থাকবো এটা সেটা। তো এখন আমার ছেলেটাও আল্লাহ দিলে একটু বড় হইতেছে, ডাক চাপ দেয়। তো আজকের দিনটা খুব খারাপ আমার জন্য, মানে আজকের দিনটাতে আমি এত বেশি খারাপ লাগতেছে বোঝানোর মতো না, যে আমার ভিতরে কিভাবে মরিচের জ্বালা পোড়া করতেছে। মানে আমি যে মা, আমার ভিতরে যে কিভাবে মরিচের জ্বালা পোড়া করতেছে একমাত্র আমি বুঝতেছি। আমি এটা সকালবেলা মনে একটা রুটি খাইছে, খায়ও নাই। তো আমার বাপ মা মরে যাওয়ার পরে কিন্তু আমি আমার ছেলে মেয়ে নিয়ে বাপ মার মতো করে আসি, বা একবার মনে পড়লো আর একবার মনে পড়ে না, ছেলে মেয়ে নিয়ে থাকছি। কিন্তু এবার আমার সাঞ্জু যাওয়ার আমার ভিতরে এত জ্বালা পোড়া করতেছে, মানে আমি বুঝাইতে পারতেছি না যে আমার এত খারাপ লাগতেছে। তো যাওয়ার সময় মানে যে জায়গায় ভাড়া 20 টাকা, এই জায়গায় 100 টাকা ভাড়া নিচ্ছে। তো আসলে দিয়ে আসছি নিয়ে স্টানে, তারপর স্টানে দিয়ে আসছি একদম ওরা বাড়ির মানে বাড়ির কাছে না, একদম ওদের ওইখানে আবার একটা স্ট্যান্ড আছে, ওইখানে নিয়ে নামাইবো, ওইখান থেকে আবার গাড়ি তুললে ওরা গেটের সামনে নিয়ে নামাইবো। এইভাবে গাড়িতে উঠাই দিয়েছি। তো মেয়ের উঠাই দিতে যাইয়া 11টা বাজে গেছে, ছেলের টিফিন খাওয়াইতে পারি নাই। সকালবেলা গেছি, ভাবছিলাম যে নিয়া দিয়া মানে স্ট্যান্ডে গাড়ির মধ্যে উঠাই দিত, তো আর আমার 1 ঘন্টা সময় লাগতো না, 10টা বাজে বের হইতেছি। তো আধা ঘন্টা মনে ভাবছিলাম, আরো আধা ঘন্টা হাতে থাকবো। তো যাইয়া এত সময় লাগছে, মানে একদম 12টা, 12:30টার দিকটা বাসায় ফিরছি। তাইলে তো আর হইতেছে না, ছেলের টিফিন তো 11টা বাজে।
তারপর আবার হুজুরে ফোন দিছিলাম, কথা বলছি। তো যাই হোক এইভাবে পার হয়েছে, 1টা বাজে ছেলেরা যায় আমাদের সাথে আনলাম। তো মানে মেয়ের জন্য আজকে একদম খারাপ লাগতেছে বেশি, আর রুমটার ভিতরে খুব ফাঁকা ফাঁকা লাগতেছে। আমার সাঞ্জু যেভাবে শোকেসের ইয়ের মধ্যে একটা ওড়না রেখে গেছে এইভাবেই আছে। আর বিশেষ করে এবার তো মাথার চুলগুলো ফালাই দিছি। তো বারবার সামনে সামনে হাঁটলে আমি মানে আমি কিন্তু একদম ফলো করে আমার 2 ছেলে মেয়ের দিকে আমি চোখ একদম ফলো করে চাই না, কারণ বাপ মার নাকি নজর খারাপ, নজর দিয়া চাওয়া লাগে না। তো আমি মাথার দিকে যদি চাইতাম টাক্কু টাক্কু বলতাম। আর বিশেষ করে বারবার আমার জিজ্ঞেস, মা আমার চুল্লি কি ঘন না পাতলা, মা আমার চুল্লি কি ঘন না পাতলা। আজকে রুমের ভিতরে একটু আমার ভালো লাগতেছে না, অনেকক্ষণ বাইরে ঘুরছি, এখন সন্ধ্যা টাইম, এখন তো আর বাইরে থাকা যায় না। তো এখন রুমের মধ্যে বসে রয়েছি, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। প্রত্যেকটা মায়ের সন্তানের জন্য এরকমই লাগে। হ্যাঁ, আমার মায়েও মনে হয় যে আমরা বিয়ার পর, বোনদের বিয়ার পর আমার মারও মনে হয় ভিতরে এমন জ্বালা পোড়া করছে, কিন্তু তখন বুঝতাম না যে একটা মায়ের ভিতরে একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি জায়গা কতটা জ্বালা পোড়া করে। এখন আমি বুঝতেছি, আমার স্বামী যে আসা যাওয়া করে হয়তো বা কোনো এক সময় এত বেশি আনইজি ফিল করতাম না, আর এবারকার মানে এত বেশি আমার খারাপ লাগতেছে বলে বোঝানো যায় না। আচ্ছা ছাড়ো। বেশ কয়েকদিন মায়ের কাছে থাকলে অলস হয়ে যায়, এজন্যই রান্না করে দিতে চাইছিলাম, রান্না করে দিতে পারি নাই। মেয়েটা যায় কিভাবে রান্না করব কি করব, তো সাথে একটা কাচ্চি দিয়ে মানে দিছিলাম। আজকে সারাদিন কান্না করছি, ফ্যান ছাড়ো না, আজকে সারাদিন কান্না করছি, মাথাটা খুব ব্যথা, আর এই রুমে তো আসতেই পারি না। মেয়ের কথা খালি মনে পড়ে আর খালি চোখ দিয়ে পানি আসে। তো এখানে একটা পানির বোতল, এটা সবসময় বালিশটার কাছে রাখতো খাটের উপর, পানি খেতো, বোতল এইভাবে আছে, কম্বলটা বাজাইয়া বিছনা যাইরা থুয়ে দিয়ে গেছে। তো আসলে মেয়ে গেছে, মেয়ের স্মৃতি সবকিছুই আছে আমার কাছে। তো সারাদিন কান্না করতে করতে মাথাটা এমন ব্যথা করতেছে। দেখেন শ্বশুর বাড়িতে গেছে আর আমার কাছে কত খারাপ লাগতেছে। আসলে এই জিনিসগুলা ভাবতে খুব অবাক লাগে। একটা মা সন্তানের কয়েকদিন না দেখলে যে কত কষ্ট লাগে এখন আমি বুঝতেছি। দোকানে গেছিল, দোকানে যাই একটা লটারি ধরছে 10 টাকা দিয়ে, ওই লটারিতে একটা বল চকলেট, একটা বল চকলেট আর হইছে যে আংটি, এটি কোনো জিনিস রাবারের চকলেট আনছে যাইয়া। তারপর আর একটা নাকি আনছে চকোবিন, কো খাইছে চকোবিন আনছে, এটি কোনো খাওয়ার জিনিস। আর কিছু কিছু ফ্যামিলিতে দেখি একজনরে বেশি ভালোবাসে আর একজনরে ভালোবাসে না সন্তান। হ্যাঁ, তাহলে মারা কিভাবে পারে এরকম করতে? তো যাই হোক, দেখবেন চিকেন না দিলে মায়ও দুধ দেয় না, কিন্তু সন্তানের জন্য মায়, প্রত্যেকটা সন্তানের জন্য মায়ে একই রকম থাকা লাগে। তো এই যে সঞ্জুরও কিনা দিয়ে দিছি খাবার, জোনাইদের লাগি আনছি। তো আমার জোনাইদে আবার ওই দিনকে দেখলেন কাচ্চি এনে দিছি, 2 দিনে খাইছে। এই জন্য আমার জোনাইদের লাগি আনছি তেহারি, আর সঞ্জু কাচ্চি পছন্দ করে, সঞ্জুরে দিয়ে দিছি কাচ্চি, সাথে বোরহানিও দিছি। তো আমার ছেলে মাদ্রাসাতে আসার সাথে সাথে লেবু শরবত দিছি, আর এই যে তেহারি দিছি খাওয়ার জন্য। যেহেতু মেয়েরও কিনা খাবার দিয়ে দিছি, ছেলের জন্য কিনা খাবারটাই আনছি। আমি কিন্তু ভাত রান্না করছি, মাছ বোনা করছি, আর মেয়ে যেহেতু যাইতেছে গা হঠাৎ কইরা, তো মাছ বোনা করে বলছিলাম যে ভাত পরে খাইয়া যাও।
খায় না, তো একটা রুটি খালি খাইছে। তো আসলে প্রত্যেকটা বাবা মায়ের গোস্ত কাছে রাত হলো সন্তান সব সময় একই রকম থাকার দরকার। আমি দেখি কিছু কেমন কিছু কথা বাবা মায়ের কাছে মানে একটা সন্তানের না জন্য বুঝতেছি খুব বেশি মায়া করে, আর একটা সন্তানের কথা একবারেই মনে করে না, মরুক বাঁচুক যা মন চায় তা হোক। তো যাই হোক, এরকমটা কখনো আমি তাড়াতাড়ি হয় না মানে আমার মায়ের ক্ষেত্রে আমি কখনো এরকমটা দেখি নাই। আর আজকে আমার ভিডিওটাতে একদম সাউন্ড কম হইতেছে, কারণ আমি আজকে কান্না করতে করতে মানে আমার বুকটা শুধু ব্যথা করতেছে আর মাথা ব্যথা করে, এই জন্য আস্তে করে কথা বললাম। তারপরও আপনাদের কাছে মানে ফোকাসটা দিলাম আর কি। তো মা যে মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাইলে কেমন লাগে, এখন আমি এই শূন্যতাটা বুঝতেছি। আর আমি আমার সাঞ্জুরে বিয়ে দেওয়ার পর বলছি যে মেয়ে শ্বশুর বাড়িতেই রাখমু, যেহেতু আশা পূরণ করতে পারি নাই আমি, তো আমার মেয়ের আমার আশা এটা দিয়ে পূরণ করবো। ও শ্বশুর বাড়িতে থাকবো, ও শ্বশুর নাই, ও শাশুড়ির সেবা যত্ন করব বা শাশুড়ির সাথে রাখবো। আরও কিন্তু 4টা ছেলের বউ আছে আমার বেআইনের, ওই 4 ছেলের বউয়ের সাথে খায় না, থাকে না, কিন্তু আমার মেয়ের ঘরে থাকে, আমার মেয়েরটা খায়। তো ওর ছেলের খাবার খায়, আমার মেয়ে রান্না বান্না করে দেয়। মানে একটা শাশুড়ির যে ছেলের বউ কিভাবে রাখে, ওই জিনিসটা মেয়েরে শিক্ষা দিছি। তো আমার মেয়ে খুব সুন্দর আনন্দে উল্লাসে থাকতে পারে তার শ্বশুর বাড়িতে শাশুড়িরে নিয়ে, আর শাশুড়িরাও খুব হাসি খুশি। আমার মেয়ের বিয়ে হয়েছে 3 বছর শেষ 4 বছর, কিন্তু আমার বেআইন কোনোদিনও রাগের মাথায় কিছু কয় না। এতদিন রয়েছে আমার বেআইনের কিন্তু শরীরটা বেশি ভালো থাকে না, ডায়াবেটিস খুব বাড়া। তো আরেক জায়ের কাছে দিয়ে আসছে, ও খাওয়াইতো, ওইখানে থাকতো থাকতো সঞ্জুর ঘরে ওই। তো সঞ্জু সকালবেলা যখন শাশুড়ির ফোন দিছে যে মা আমি আইতেছি, শাশুড়ি এমন খুশি হয়েছে, আল্লাহ ভরসা সাবধানে আইও। মানে মেয়ের মতো করে ভালোবাসে আমার মেয়ের, আলহামদুলিল্লাহ। কিন্তু কত কত মানুষরে দেখি মানে ছেলের বউ আলাদা রাহে, ছেলের বউ সাথে থাকে না, ওই সব কিছু কইরা খায়, তারা খুব এনার্জি আছে। কিন্তু আমার বেআইনে এগুলা পছন্দ করে না। আমার বেআইনও চায় যে আমার বউরা আমার বাড়ির থাক, আর আমিও চাই আমার মেয়ে আমার বেআইনের সাথে থাক। তো যাই হোক, আর বেশি কথা বলতে চাই না, শরীরটা বেশি একটা ভালো না মেয়ের, টেনশন করতে করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দোয়া করবেন সবাই আমার মেয়ের জন্য।